নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে গোলাপ ফুল পিঠা। আজকে আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই তোমাদের এই পিঠাটা বানিয়ে দেখাবো। এই পিঠাটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে বিট কফি। কালার বানানোর জন্য আমি এখানে দুটো বিট কফি নিয়েছি। বিট কফি দুটো ভালো করে গ্রেটার দিয়ে কুচিয়ে নেব। তারপর হাতের সাহায্যে চিপে চিপে এর রসটা আমি বের করে নেব। তোমরা চাইলে মিক্সির জারে দিয়ে এটা পেস্ট করে নিতে পারো। তো আমার রসটা বের করা হয়ে গেছে। পিঠাটা বানানোর জন্য একটা ময়দা দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 বাটি ময়দা। তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, 2 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। তারপরে এগুলো হাতের সাহায্যে ময়ান দিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ময়দার বদলে চালের গুঁড়াও দিতে পারো। তো আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এবার ময়ান দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো বিট কফির রসটা। অল্প অল্প দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। দেখো আমার নরম ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোটা এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এখানে আমি একটা পিঠার মধ্যে পুর ভরার জন্য একটা নারকেল দিয়ে পুর রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমাদের কোরানোর পর হয়েছে 1.5 বাটি। তো এখানে নারকেলের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, তোমরা চাইলে এখানে চিনি অথবা অন্য গুঁড়ও দিতে পারো। নারকেল আর গুড়টা ভালো করে নাড়াতে নাড়াতে যখন কড়াই থেকে ছেড়ে যাবে, নামানোর আগে 4টা এলাচ থেতো করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পিঠার মধ্যে দেওয়ার পুর। নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে এরকম লম্বা করে শেপ দিয়ে নেব। তারপরে ঢাকনা খুলে ময়দাটা আর একটু হাত দিয়ে ভালো করে মথে নিয়ে আমি এরকম 4-5টা লেচি কেটে নেব। তারপরে একটা লেচি নিয়ে বাকিগুলো ঢাকন দিয়ে ঢেকে রেখে দেব। আমি লেচিটা দিয়ে একটা গোল আকারের রুটি করে নেব। তোমাদের কথা দিচ্ছি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। একদম মনে হবে অরিজিনাল গোলাপ ফুল, আর খেতেও খুব টেস্টি। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে পিঠা বানানোর মন চাইলে তোমরা এই পিঠাটা বানিয়ে তাদের দিতে পারো। তারা খেয়েও সন্তুষ্ট হবে আর তোমার প্রশংসাও করবে। এই পিঠাটা বানাতে বেশি উপকরণ লাগে না। রুটিটা আমার গোল করা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে লেচি কেটে নেব। আমি এটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলেও কোনো বোতলের ঢক্কন বা বাটি দিয়েও কেটে নিতে পারো। তো ওই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 3টা লেচি নিয়েছি। একটা লেচির পরে আরেকটা লেচির পরে আরেকটা দিয়ে তারপরে যে নারকেলের পুরটা রেখেছিলাম ওটা দিয়ে মাঝখানে দিতে হবে। মাঝখানে দিয়ে তারপরে এরকম এক সাইড ভাঁজ করে অপর সাইড মতলব এসে করে ফোল্ড করতে হবে। এই কাজটা কিন্তু তোমাদের ধ্যান দিয়ে দেখতে হবে। গোলাপ ফুল পিঠা বানানোর জন্য এই ভাঁজটা কিন্তু খুবই জরুরি। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো গোলাপ ফুল তৈরি করে নিব। তোমরা এই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে এটা বানানো কিন্তু খুবই সহজ। তারপরে আমি এটা ভাপে দেব। এটা কিন্তু তেলে ভাজা যাবে না, তেলে ভাজলে কিন্তু এর কালারটা থাকবে না। তো আমি এটা ভাপে দেওয়ার জন্য এখানে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা জল। জলের পরে এটা দিয়ে তারপর ঢক্কন দিয়ে লাগিয়ে 5 মিনিট ভাপে দিলেই তৈরি হয়ে গেল আমাদের গোলাপ ফুল পিঠা। দেখো, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল গাছ থেকে তুলে এনেছি। রেসিপিটা তোমরা একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। একদম সফট আর নরম, খেতে খুবই সুস্বাদু আর টেস্টি। তোমরা যদি কোনো নতুন রেসিপি শিখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমি চেষ্টা করব খুবই সহজে তোমাদের রেসিপিটা শেখানোর। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।